অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ইউজ সেইগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে, এমআরসিএস এফআরসিএস পরীক্ষাগুলো হয়, আমাদের দেশে হয় না। এগুলো হয় দিল্লিতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া। এই সেন্টারগুলো আমাদের দেশে অফিসিয়ালি কিভাবে করা যায়, অক্সফোর্ডে যায়, কারণ অক্সফোর্ড হচ্ছে ভ্যাকসিনের জন্য সবচেয়ে বড় জায়গা, এবং যেখানে যে অ্যান্ড্রু পলার্ড, যিনি এই অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনটা তৈরি করছিলেন, ওনার সাথে আমি প্রথমে মিটিং করি। ওনার সাথে আমি সাক্ষাৎ করার পরে আমি ওনাকে বলি যে আমরা বাংলাদেশেও এটা করতে চাই। উনি জিনিসটাকে খুব মানে মানে সাধুবাদ জানালেন, এবং উনি আমাকে বললেন যে আমরা এই ব্যাপারে যতটুকু সাহায্য করার দরকার, যা যা টেকনিক্যাল সাপোর্ট, আমি ওনাকে বললাম যে আমরা টেকনিক্যাল সাপোর্টটা চাই, কারণ আমরা এখানে ভ্যাকসিন করতে গেলে যে সমস্ত সাপোর্ট দরকার সেটা ব্যাপারে উনি আমাকে আশ্বাস দেন। এবং ওইখানে আমার অক্সফোর্ডে সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, আমার অনেক বাংলাদেশি চিকিৎসক এবং অন্যান্য সায়েন্টিস্টের সঙ্গে দেখা, তারা ওখানে কাজ করতেছে, এবং প্রত্যেকের সাথে আমি আলাদাভাবে মিট করি এবং তাদেরকে আমি বলি যে দেখো তোমরা এখানে কাজ করছো ভালো, এবং তোমরা কাজ শেষে যদি এই যে ভ্যাকসিন প্ল্যান্ট আমরা করব, এখানে এসে কন্ট্রিবিউট করো, দেশের জন্য, মানুষের জন্য উপকার হবে। তো এটা আমি প্রথম 14 তারিখে করি। তারপরে 15 তারিখে আমি লন্ডনে থাকি। লন্ডনে আমি সকালবেলা লন্ডনের বর্তমান যে হেলথ স্টেট মিনিস্টার স্টিফেনসন, ওনার সঙ্গে সাক্ষাৎ করি, এবং তার আগে শ্যাডো হেলথ মিনিস্টার, যাকে বলা হয় যে লেবার পার্টির, যেটা বলা হচ্ছে হয়তো উনি ভবিষ্যতে স্বাস্থ্যমন্ত্রী হবেন, ওনার দুইজনের সাথে আমি সাক্ষাৎ করি, এবং দুইজনের কাছে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশে হেলথ সেক্টরে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। কয়েকটা পয়েন্ট আমি ওনাদেরকে বলছিলাম যে এই যে এমআরসিএস এফআরসিএস পরীক্ষাগুলো হয়, আমাদের দেশে হয় না। এগুলো হয় দিল্লিতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া। এই সেন্টারগুলো আমাদের দেশে অফিসিয়ালি কিভাবে করা যায়, কারণ আমাদের দেশের ছাত্ররা, ডাক্তাররা পরীক্ষা দেয়, বাইরে গিয়ে পরীক্ষা দিলে অনেক টাকা খরচ, পরীক্ষার ফিস, যাতায়াত ভাড়া। তো ওইগুলো আমাদের দেশে এখন প্রাইভেট সেক্টরে হচ্ছে। অ্যাপোলো এভার কেয়ারে কয়েকটা পরীক্ষা হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটা সরকারি হাসপাতালে আমরা এটা করতে পারি কি না। ওনারা সেই উদ্যোগ নেবেন আমাকে বলছেন, এবং আমাদের এই যে এফসিপিএস যারা পাস করে, এফসিপিএস যারা ডিগ্রি, তাদের ফার্স্ট পার্টটা এক্সাম্পট করা যায় কি না, সেই বিষয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলি। আমার যেটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ডাক্তারদের ভবিষ্যতে যেন আমরা বিভিন্ন জায়গায় আমাদের টেকনোলজি ট্রান্সফার এবং কীভাবে তাদেরকে একটা ভালো সম্মানজনক পরিস্থিতিতে নেওয়া যায়, এটা নিয়ে এটা 15 তারিখে আমি এটা ওইখানে আলাপ করি। এবং 15 তারিখেই আমি একজন অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট বিশেষজ্ঞ টিমথি ওয়ালস, উনি আমার একটা ইন্টারভিউ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য। এই টিমথি ওয়ালস হচ্ছেন যিনি অভিপ্রায় ব্যক্ত করছেন যে বাংলাদেশে যে আমরা ভ্যাকসিন কিংবা অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল নিয়ে কাজ করব, সেটাতে উনি অনারারি অ্যাডভাইজার হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসাবে থাকতে চান। সেটা উনি আমার কাছে প্রকাশ করছেন। আমি বলছি যে আমি এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় পরিকল্পনা, ভ্যাকসিন প্ল্যান্ট উনি গোপালগঞ্জে করবেন, যেটা আমরা এখানে এই দেশে আমরা ভ্যাকসিন তৈরি করব। তো সেই লক্ষ্যে আমি যাওয়ার আগে ওনার সঙ্গে কথা বলছিলাম। এবং ওয়েস্টমিনিস্টারে লর্ডস হাউজে আমি ইউকে যত একটা বড় ওয়েস্টমিনিস্টারে একটা বড় মিটিং করি, যেখানে এটা বাংলাদেশ হাই কমিশনার যে আমাদের আছেন লন্ডনে, সেই অ্যারেঞ্জ করছিল। ওইখানকার পার্লামেন্টের কিছু লোকজন, আমাদের বাংলাদেশি চিকিৎসক এবং অন্যান্য যারা, তারা ওখানে ছিলেন। আমি ওখানে এই বিষয়গুলো নিয়েই আমি বিভিন্ন আলাপ করি, কিভাবে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটিকে উন্নতি করতে পারি। তারপরে 16 তারিখে লন্ডনের সোসাইটি অফ লন্ডনের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রেসপন্স টু অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের উপরে, যেটাকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটা অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল সেমিনার। সেইখানে তখন আগের অর্থমন্ত্রী যিনি ছিলেন লন্ডনে, তার সাথে আমি ওই জেরমি হান্ট, ওনার নাম, আমাকে প্যানেলে নিয়ে যাওয়া হয়। আমি বসি এখানে, আমি ছিলাম, উনি ছিলেন, সৌদি আরবের হেলথ মিনিস্টার ছিল। তো সেইখানে আমরা বিভিন্ন এই অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স যেটা, সেটা কি করে গ্লোবালি সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি,
সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আমরা যত কথাই বলি, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আমাদের প্রত্যেকের দেশের প্রেক্ষাপটে যদি কাজ না করি তাহলে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে পারবো না। আমার দেশের যে সমস্যাগুলো, আমরা যে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ইউজ, সেইগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে, এইগুলোকে যদি আমরা রেগুলেটরি করতে না পারি, আমি কোনোদিনই এটা করতে পারবো না। আমি এগুলো সবাইকে বলি এবং তারা আমাকে এই ব্যাপারে তারা যথেষ্ট সাহায্য করার জন্য আমাকে বলে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার জন্য, এবং আমি খুব সৌভাগ্যবান যে ওইখানে আমার ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়ামের সঙ্গে দেখা হয়। উনি হচ্ছেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের চিফ পেট্রন। আমাদের এখানে যে ফ্লেমিং ফান্ড যেটা দেওয়া হয় সেটারও উনি চিফ পেট্রন। ওনার সঙ্গে আমার দেখা হয়। উনি সন্ধ্যার সময় একটা রিসেপশন দেন, ওইখানে আমাকে যেতে বলেন। আমি ওখানে গিয়েছিলাম, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়। আমি ওনাকে বলি, ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে দেশে যে ফ্লেমিং ফান্ড যেটা আমাদেরকে সাহায্য করছেন তার জন্য। উনি বললেন যে এটা কি বাংলাদেশে কাজ করছে? মানে হ্যাঁ, ভীষণ কাজ করছে। তারপরে ওয়ান হেলথ অ্যাপ্রোচ আমরা যেটা করছি এখানে, যে আমরা শুধু হেলথ মিনিস্ট্রি না, আমরা ভেটারনারি সব মিনিস্ট্রি একসাথে মিলে কাজ করছি, সেটারও উনি খুব প্রশংসা করলেন। আমি ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাই। উনি আমাকে বললেন, হ্যাঁ, তোমাদের প্রধানমন্ত্রীও আমাকে বলছেন আমি একটা ডেট ঠিক করে বাংলাদেশে আসব। এটা আমার জন্য একটা বড়, যে আমি ভবিষ্যৎ রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি। এইটুকুই ছিল আমার লন্ডন মানে ইংল্যান্ড সফরের খুব সংক্ষেপে আমি কত কি কি পদক্ষেপ, কি কাজ করেছি।